মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা প্রাণারাম বাংলা চ্যানেলে প্রত্যেক সোমবার সকাল ৮টায় মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান, তাঁর অমৃতময় জীবন কথা নিয়ে আমাদের যে আলোচনার আসর, আমাদের যে অনুধ্যান শিবির, সেখানে আপনাকে স্বাগত জানাই বন্ধু। আমরা মহাপুরুষ মহারাজের কথা আলোচনা করতে করতে বিগত দুদিন ধরে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে মহাপুরুষ মহারাজ কেমনভাবে এসে পড়লেন, কেমনভাবে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে তার জীবনটি বিবর্তিত হলো, কেমন করে ঠাকুর মহাপুরুষ মহারাজকে আপন করে নিলেন, আলিঙ্গন করে নিলেন, মায়ের মতন স্নেহ দিয়ে ভরিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণের সেই মাতৃর হৃদয়ের কথা যেমন আমরা মহাপুরুষ মহারাজের কথা আলোচনার সময় পেয়েছি, তেমনি মহাপুরুষ মহারাজের আত্মসমর্পণের কথাও আমরা সেখানে আলোচনা করেছি। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। আজকের পর্বে শ্রীরামকৃষ্ণের মহাসমাধির কথা এবং তার পরবর্তী দিনগুলির কথা আমরা আলোচনা করার চেষ্টা করব। 1885 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় শ্রীরামকৃষ্ণ কর্কট রোগে আক্রান্ত হয়েছেন। তার গলার ব্যথা শুরু হয়েছে অনেক আগেই। ক্রমে ক্রমে রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসায় কোনো উন্নতি সেভাবে দেখা যাচ্ছে না। পুঁথিতে অক্ষয় কুমার সেন পুঁথিকার, তিনি লিখছেন শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথিতে, ব্যাধির বিক্রম ভারী বুদ্ধি এইবার, প্রদাহ যন্ত্রণা কত কষ্ট অনিবার, মধ্যে মধ্যে রক্তস্রাবে দেহ শীর্ণ প্রায়, এই মতে শ্রাবণেরও আধাধি যায়, ক্ষুণ্ণ মনোভক্তগণ বুঝিতে না পারে, প্রভুর আরোগ্য হেতু কি উপায় করে। ব্যাধির বিক্রম বৃদ্ধি হচ্ছে, প্রদাহ যন্ত্রণা কষ্ট বাড়ছে, রক্তস্রাব হচ্ছে, দেহ শীর্ণ হয়ে এসেছে, ক্ষুণ্ণ মন ভক্তগণ তারা বুঝতে পারছেন না কি উপায়, কবিরাজি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কোনো চিকিৎসা, তখনকার দিনে যে যে চিকিৎসা ব্যবস্থা ছিল, যা কিছু সমস্ত কিছুই কিন্তু অ্যাপ্লাই করা হলো, কিন্তু রোগের উপশম হলো না। শ্রীরামকৃষ্ণ তার ভক্তগণ কর্তৃক কাশীপুরে আনিত হলেন, কাশীপুর উদ্যানবাটিতে। এদিকে 1883 খ্রিস্টাব্দের শেষ দিকে যুবক তারকনাথ, তার সংসার বন্ধন ছিন্ন হয়েছে এবং চিরকালের জন্য তিনি পরম গুরু পদে আত্মনিবেদন করেছেন। স্ত্রী নিত্যকালী দেবী দেহত্যাগ করেছেন। পিতা রামকানাইও তাকে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়েছেন। স্বামী শিবানন্দজি মহারাজ এই সময়কার স্মৃতিচারণ করে বলছেন, বাবাকে নিজ অভিপ্রায় জানাতেই তিনি একেবারে কেঁদে ফেললেন। ধারা বয়ে চোখের জল পড়তে লাগলো। ঠাকুর ঘর ছিল, আমাকে ঠাকুর প্রণাম করতে বললেন। পরে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, তোমার ভগবান লাভ হোক। তো আমরা দেখতে পাচ্ছি যে মহাপুরুষ মহারাজের পিতা রামকানাই ঘোষাল, রামকানাই বাবু প্রথমটায় কেঁদে ফেললেন বটে, কিন্তু তারপর কিন্তু তিনি যুবক তারকনাথকে আশীর্বাদ করলেন, স্বীয় সন্তানকে ভগবান লাভের আশীর্বাদ করলেন। আমরা জানি তিনিও উচ্চ মার্গের সাধক ছিলেন এবং আজও রামকৃষ্ণ মঠ বারাসাত
কেন্দ্রে যদি কেউ আসেন, ভক্তরা যখন আসেন, তখন তারা নাট মন্দিরে রামকানাই ঘোষালের পঞ্চমুণ্ডির যে আসনে বসে তিনি মা কালীর সাধনা করতেন, তন্ত্র সাধনা করতেন, সেই আসনটি আজও দর্শন করা যায়। তো এমন একজন সাধক মানুষ, তার সন্তান যখন সন্ন্যাস নিতে চাইছেন, সংসার ত্যাগ করে ভগবৎ পথে অগ্রসর হতে চাইছেন, স্বাভাবিকভাবেই তিনি একদিকে যেমন তার অপত্য স্নেহ, একদিকে যেমন সন্তানের প্রতি তার মায়া মমতা রয়েছে, আবার আরেক দিকে তিনি এই পথটিকেই শ্রেষ্ঠ পথ বলে জেনেছেন। সাধনা তিনি নিজেও করেছেন। তাই আজ যখন তার পুত্র সংসার ত্যাগ করে সাধন পথে নিজের জীবনটি উৎসর্গ করতে চাইছেন, তখন তিনি আর বাধা দিলেন না, বরং মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, তোমার ভগবান লাভ হোক। শ্রীরামকৃষ্ণ সন্তানদের মধ্যে তারকনাথ এই সংসার ত্যাগ করলেন। প্রথমেই এসে তিনি উঠলেন কলকাতার সিমলাপল্লীর ডক্টর রামচন্দ্র দত্তের বাড়িতে। নিজেই রান্না করে সেখানে খেতেন, একাহারী ভূমিশয্যায় শয়ন করছেন, আর কঠোর তপস্যা। শরীর রক্ষার জন্য শুধু যতটুকু প্রয়োজন ততটুকু আহার এবং নিদ্রা। মহাপুরুষ মহারাজের এই আহার সম্পর্কে অপূর্ব একটি সংযম সারা জীবন ধরে আমরা মহাপুরুষ মহারাজকে দেখতে পাব। আমরা ধীরে ধীরে মহাপুরুষ মহারাজের এই অমৃতময় কথার গভীরে যত প্রবেশ করব, নিশ্চয়ই সে প্রসঙ্গ আবারও আসবে, আমরা আবারও আলোচনা করব। সমস্ত ক্ষেত্রেই যে সংযম, সেইটির বিশেষ প্রকাশ আহারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাপুরুষ মহারাজের ক্ষেত্রে। তিনি তখনকার অবস্থা ব্যাখ্যা করে বলছেন যে তখনকার ভাব ছিল অন্তর্লীনতা। পথ চলার সময় দিব্য ভাবে মগ্ন থাকতেন। কখনো সারা রাত ধরে বিডেন স্কোয়ার অথবা হেদুয়ায় ধ্যান ভজন করে কাটিয়েছেন, কখনো কালীঘাট বা কেওড়াতলা শ্মশানে সারা রাত ধরে সাধন ভজন করছেন। শ্রী রামকৃষ্ণ কথামৃতে তারকনাথের এই মহাভাবের উল্লেখ কিন্তু আছে। আমরা সেই অংশটি স্মরণ করতে পারি। তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন। তাহার ও নিত্যগোপালের সহিত তিনি প্রায়ই ঠাকুর দর্শন করিতে আসতেন। এখনো একটি অফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। এই উদাস ভাব সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে তৎ বিরোধীষু উদাসীনতা। যা কিছু ভগবৎ বিরোধী তার প্রতি উদাস ভাব। এই সংসার যেখানে ভগবৎ বিরোধী, যেখানে ভগবৎ প্রসঙ্গ নেই, যেখানে ইষ্ট প্রসঙ্গ নেই, যেখানে ভগবানের কথা হয় না, সেই সম্পর্কে সাধকের উদাসীন ভাব, এটি ভগবানের ভক্তির লক্ষণ। তো স্বাভাবিকভাবেই মহাপুরুষ মহারাজের মধ্যে যুবক তারকনাথ, তখন তিনি যুবক তারকনাথের মধ্যেও সেই উদাস ভাব। করছেন বটে অফিসে কাজ, করছেন বটে সব কাজ, কিন্তু মনটি ঈশ্বরে সমাহিত। শ্রীরামকৃষ্ণ তারকনাথকে অত্যন্ত স্নেহ করতেন। আর তাঁরই আরেক ভক্ত নিত্যগোপাল, তিনিও রামবাবুর বাড়িতে থাকতেন। শ্রীরামকৃষ্ণ তাকে নিত্য সিদ্ধের থাক বলে অভিহিত করেছিলেন। এই নিত্যগোপাল আর তারকনাথের সাধন পথ কিন্তু আলাদা ছিল। দেখুন, একই সঙ্গে যদিও তারা রয়েছেন, কিন্তু সাধন পথটি আলাদা। শ্রীরামকৃষ্ণ তারকনাথকে নিত্যগোপালের সঙ্গে একটু কম মিশতে বলেছিলেন। এখানে শ্রীরামকৃষ্ণ যেন সেই মা, যিনি তার এক সন্তানের রুচি ও কেমন খাবার সেই সন্তান হজম করতে পারে, কেমন খাবার কার জন্য লাগবে, সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রণালীতে মা যেমন রান্না করেন, ভিন্ন ভিন্ন ভাবে, যেমনটি ঠাকুর বলেছেন, ঠিক সেই রকম দৃষ্টি শ্রীরামকৃষ্ণ রাখছেন। একজন বৈষ্ণব সাধু এসেছেন দক্ষিণেশ্বরে, তিনি কৃষ্ণ মানেন, কিন্তু
রাধাকে মানেন না। তার সাধনায় লীলা ছিল না, তাই শ্রীরামকৃষ্ণ তারকনাথকে তার কাছে যেতে নিষেধ করছেন। যে ছেলের পেটে যেটুকু সয়, যার জন্য যে কাজটি নির্দিষ্ট রয়েছে, তাকে সেই কাজটিতে কেমন করে সেই কাজটি তাকে দিয়ে করিয়ে নিতে হয়, সেই কাজটি জন্য সে যেন সত্যি সত্যি একটি শুদ্ধ যন্ত্র রূপে নিজেকে গড়ে তুলতে পারে, সেদিকে শ্রীরামকৃষ্ণের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। তারকনাথের জন্য যে নির্দিষ্ট কাজটি রয়েছে, শ্রীরামকৃষ্ণ সেটি জানতেন, ঠাকুর সেটি জানেন, তখনও পর্যন্ত কেউই জানেন না। যুবক তারকনাথ তিনি নিজেও জানেন না। এই একই কথা প্রযোজ্য শ্রীরামকৃষ্ণের অন্যান্য পার্শ্বদের ক্ষেত্রেও। কিন্তু ঠাকুর তাদেরকে দেখেই বুঝতে পারছেন, জানতে পারছেন যে তার জন্য কোন কাজটি নির্দিষ্ট রয়েছে। যেমন মাস্টারমশাইয়ের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করার কাজটি রয়েছে। তিনি শ্রীরামকৃষ্ণ অবতারের বেদব্যাস রূপে শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত এই শ্রবণমঙ্গলম বাণী লিপিবদ্ধ করবেন। যেমনটি ঠাকুর বলেছেন ঠিক তেমনটি, কোনো পরিমার্জনা ছাড়া। তো সেই রকম তারকনাথের জন্য যে কাজটি নির্দিষ্ট রয়েছে, সেটি যাতে তিনি সুষ্ঠুরূপে ভবিষ্যতে করতে পারেন, তাই শ্রীরামকৃষ্ণ একজন মায়ের মতন স্নেহ দিয়ে তার চারপাশে যেন একটি বেষ্টনী রচনা করছেন এবং কোথায় কার সঙ্গে কতটুকু মিশতে হবে হবে না সবটি তিনি বলে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ তার সন্তানদের কাছে মাতৃস্বরূপা, স্নেহে, ভালোবাসায়, যত্নে, চর্যায় সন্তানদের সাধন পথে এগিয়ে দিচ্ছেন। শুরু হলো তারকনাথের সাধনা। চলতে লাগলো গুরুর নির্দেশে কঠোর তপস্যা। শরীর বোধ যেন সম্পূর্ণ লোপ পেল। ইহাসনে শুষ্যতে মে শরীরম। বুদ্ধদেব যেমন বলেছিলেন, যদি মোক্ষ লাভ না করি তবে এই আসনেই আমার শরীর নিপাত যাক। শ্রীরামকৃষ্ণ তারকনাথের সাধন পথ নির্দেশ করেছেন, আবার দৈনন্দিন জীবনের ভালো মন্দ দেখিয়ে দিয়েছেন, এমনকি কিভাবে শুতে হয় তাও বলে দিতেন। তারকনাথ বা অন্যান্য শিষ্যরা যদি বেশি ঘুমোতেন, ঠাকুর বলতেন, তোরা কি এখানে ঘুমোতে এসেছিস? সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি তো ভগবানকে ডাকবি কখন? আবার কখনো বলছেন, সাধু দর্শনে গেলে খালি হাতে যেতে নেই। ভক্তের লক্ষণ কি তাও তারকনাথকে শ্রীরামকৃষ্ণ বলছেন। তারকনাথ ধনীর সন্তান, পিতা রামকানাই আইন ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেছেন, তাই বাল্যকাল তার পরম আদর যত্নে কেটেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই ধনের অভিমান যাতে না থাকে সেইটিও শ্রীরামকৃষ্ণ খেয়াল রাখছেন এবং তারকনাথকে অন্যান্যদের ভিক্ষায় পাঠাচ্ছেন। ধীরে ধীরে তারকনাথের সংসার গ্রন্থি শিথিল হতে লাগলো এবং অমৃত সাগরে ডুব দেওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠল। শ্রীরামকৃষ্ণ তার মহাসমাধির আগে প্রথমে তাকে শ্যামপুকুরে, তারপর কাশীপুরে আনা হলো। দোতলার একটি ঘরে কাশীপুরে এই গোপালচন্দ্র ঘোষের বাড়িতে তাকে রাখা হলো। একতলায় একটি ঘরে মা সারদা দেবী থাকতেন। এই কাশীপুরের বাগান বাড়িতেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আমরা জানি শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। দেহরক্ষার পর তার ভক্তদের মধ্যে এক তীব্র বৈরাগ্যবোধ জেগে উঠল। অন্যদিকে যে ভাতৃসংঘ মনোভাব, ভাতৃসংঘের যে মনোভাব গড়ে উঠেছিল, আর্থিক সংকটে সেটি ভেঙে যাওয়ার উপক্রম হলো। কাশীপুর বাগানবাড়ির চুক্তি মতো ছেড়ে দিতে হলো। তারপর আগস্ট মাসের শেষ দিকে কাশীপুর বাগানবাড়ি ছেড়ে ভক্ত শিষ্যরা নানা জায়গায় ছড়িয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণের ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের উদ্যোগে বরানগরে মাসিক 10 টাকায় মুন্সিদের বাড়ি ভাড়া নেওয়া হলো। একে একে সবাই তখন এসে মিলিত হলেন। মহেন্দ্রনাথ দত্ত তিনি বলছেন, এরা সৃষ্টি ছাড়ার দল।
অভাব, অভিযোগ, দারিদ্র, তার মধ্যেও কঠোর তপস্যা, সাধন, ভজন, কোনো দুঃখ নেই। সদানন্দ পুরুষ শ্রীরামকৃষ্ণ যেন আনন্দের অমৃত বাড়ি সিঞ্চন করে গিয়েছেন শিষ্যদের মধ্যে। দিব্য আনন্দ ধারায় পূর্ণ হয়ে রয়েছে তাদের জীবন, উজ্জ্বল হয়ে উঠছে তাদের মধ্যে সেই দিব্য আনন্দের স্পর্শ। তারকনাথের মধ্যেও প্রথম থেকেই নির্গুণ নিরাকার ব্রহ্মভাব প্রবল ছিল। মঠে থাকতেও এই ভাব দেখা যেত। একবার শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিলেন, বললেন, ওরে গুরুই সব, গুরুর চেয়ে বড় আর কিছু নেই। ধীরে ধীরে এই ভাব তারকনাথের আধ্যাত্মিক জীবনে একেবারে প্রতিষ্ঠিত হলো এবং তাকে এগিয়ে নিয়ে চলল। শ্রীরামকৃষ্ণ মহাসমাধির পরে ভক্তরা একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু অন্তরে ভক্তি ও প্রেমের দীপ শিখাটি কিন্তু ম্লান হয়নি। এই যখন বরানগরে মঠের জন্য বাড়ি ভাড়া নেওয়া হলো, একে একে সবাই এসে মিলিত হলেন। মঠের প্রথম বাসিন্দা কিন্তু হলেন তারকনাথ এবং বুড়ো গোপাল। মঠে এসে আবার তারকনাথের কঠোর সাধনা শুরু হলো। আবার ধীরে ধীরে সংঘ ভাবনা রূপ পেতে লাগলো। তারকনাথের দিব্য সাধনা তাকে অন্যান্য ভক্তদের মধ্যে এক পরম শ্রদ্ধার স্থান করে দিয়েছিল। মহেন্দ্রনাথ দত্ত এ সম্পর্কে একটি কথা বলেছেন, একটি ঘটনার উল্লেখ করেছেন। সারদা মহারাজ পণ করলেন যে ঈশ্বরকে দর্শন না করে তিনি অন্ন স্পর্শ করবেন না। সবাই মিলে তাকে নানাভাবে বোঝানো হলো। শেষ পর্যন্ত তিনি এই শর্তে অন্ন গ্রহণ করতে রাজি হলেন যে যতক্ষণ তিনি ভোজন করবেন ততক্ষণ তারকনাথ তাকে স্পর্শ করে থাকবেন। এই স্পর্শে তার জপ করার পুণ্য অব্যাহত থাকবে। অপূর্ব একটি ঘটনা। তারকনাথ স্পর্শ করে থাকা মানে, তারকদাস স্পর্শ করে থাকা মানে এই নিরবিচ্ছিন্ন জপ হতে থাকা। জপের যে পুণ্য, জপের যে কাজটি, ভগবানকে স্মরণ করা, ভগবানের নাম নিত্য মনের মধ্যে উচ্চারিত হতে থাকা, ধ্বনিত হতে থাকা, ভগবানের চিন্তায় মগ্ন হয়ে থাকা, সেইটি সম্ভব একমাত্র যদি তারকদাস স্পর্শ করে থাকেন। এত গভীর শ্রদ্ধা তারকনাথের প্রতি তার গুরুভ্রাতাদের ছিল। তো এইটি আমাদের ভীষণভাবে স্পর্শ করে এই ঘটনাটি। তারকনাথ, যিনি মহাপুরুষ মহারাজ নামে পরিচিত হলেন। নরেন্দ্রনাথ একদিন বললেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণই ছিলেন একমাত্র কামজিৎ পুরুষ। বিবাহিত হয়েও তিনি স্ত্রী যুক্ত হননি। এই কথা শুনে তারকনাথ বললেন যে শ্রীরামকৃষ্ণ প্রদত্ত শক্তি বলে তিনিও বিবাহিত জীবনে কামজয়ী ছিলেন। নরেন্দ্রনাথ তখন বলে উঠলেন, তবে তো তুমি মহাপুরুষ। এই থেকে মহাপুরুষ নামটি তারকনাথের জন্য ব্যবহৃত হতে লাগলো। সকলে মহাপুরুষ মহারাজ বলে তারকনাথকে সম্বোধন করতে লাগলেন। পরবর্তী জীবনের স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ নামে পরিচিত হলেন। এ সম্বন্ধে অবশ্য আরো একটি কাহিনী আছে, সেটি বলে আমরা আজকের আলোচনায় ইতি টানব। শ্রীরামকৃষ্ণ তখন অসুস্থ। কাশীপুর বাগানবাড়িতে তার চিকিৎসা চলছে। এই সময় কাউকে কিছু না জানিয়ে নরেন্দ্রনাথ, তারকনাথ ও কালীপ্রসাদ বুদ্ধগয়ায় গেলেন। বোধি বৃক্ষের তলায় তিনজনেই 3 দিন ধ্যানে মগ্ন রইলেন। কালীপ্রসাদ পরবর্তীকালে স্বামী অভেদানন্দ লিখছেন যে তৃতীয় দিন গভীর রাতে নরেন্দ্রনাথ বুদ্ধমূর্তি থেকে একটা জ্যোতির রেখাকে তারকনাথের পাশ দিয়ে চলে যেতে দেখেন। নিজেকে সামলাতে না পেরে নরেন্দ্রনাথ তারকনাথকে জড়িয়ে ধরলেন। স্বামী অপূর্বানন্দ লিখিত মহাপুরুষ শিবানন্দ গ্রন্থ অনুযায়ী ওই জ্যোতি তারকনাথের ভিতরে প্রবেশ করতে দেখেছিলেন নরেন্দ্রনাথ। আবার কোনো কোনো মতে ওই ঘটনা থেকেই তারকনাথ পরবর্তীকালে স্বামী শিবানন্দকে মহাপুরুষ মহারাজ বলা হয়ে থাকে। আমাদের সৌভাগ্য যে আমরা এই মহাপুরুষের জীবন কথা স্মরণ মনন করার একটা সুযোগ পেয়েছি, একটা প্ল্যাটফর্ম পাচ্ছি।
এবং সেখানে আপনারা এবং আমরা সকলে মিলে একসাথে মহাপুরুষ মহারাজের পুণ্য জীবন কথা, অমৃতময় জীবন কথা আলোচনা করছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা যে এই মহাপুরুষের জীবন কথা শ্রবণ মনন যেন আমাদের জীবনে সার্থক হয়, আমরাও এই মহাপুরুষের অমৃতময় জীবনের সংস্পর্শে এসে নিজেদের জীবনটিকে ধন্য করতে পারি। আপনাদের অনুভূতি, আপনাদের ভালো লাগার কথা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা আবার এর পরবর্তী অংশ নিয়ে আসব আগামী সোমবার সকাল ৮টায়। সকলকে ধন্যবাদ। নমস্কার।